আজকে আমি তালের বড়া করে দেখাবো। অনেকেই আছেন যে তালের রস বের করার ঝামেলার জন্য তালের কিছু খেতে চান না, কিন্তু আজকে আমি খুব সহজভাবে তালের রসটা বের করে দেখাবো। আর সেই রস দিয়ে আজকে আমি বড়া বানাবো। প্রথমে তালের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে দেব। দেখুন, এখানে আমি দুটো তাল নিয়েছি। একই রকমভাবে দুটো তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর জলে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। দেখুন, জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে জলে ভিজিয়ে রাখলে তালের রসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। এখানে গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে এইভাবে ঘষে ঘষে নিলেই রসটা বেরিয়ে যাবে। কিন্তু কোনো ঝুড়িতে যদি এইভাবে হাত দিয়ে খামচিয়ে রসটা বের করেন তাহলে খুব দেরি হয়, কিন্তু এইভাবে যদি গ্রেটারে ঘষে নেন তাহলে রসটা খুব সহজেই বের হয়ে যাবে। দেখুন, এইভাবে সব রসটা বের করে নেব। আশা করি আমার আজকের এই তালের রস বার করার পদ্ধতিটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এইভাবে একবার বাড়িতে তালের রস বের করে দেখুন, খুব সহজেই বের হয়ে যাবে। দেখুন, সব রসটা বের করে নিয়েছি। এরপর একটা ছাঁকনি দিয়ে রসটাকে ছেঁকে নেব। রসটা যদি ছেঁকে নেওয়া যায় তাহলে যে সুতো সুতো ভাবটা থাকে সেটা আর থাকবে না। দেখুন, ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার জন্য এই সুতোর মতো অংশগুলো সব আটকে গেছে। এইগুলো যদি মুখে পড়ে তাহলে ভালো লাগে না। এরপর বড়া বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিনি দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। আর এখানে হাফ চামচ লবণ দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। এরপর এখানে আমি গমের ময়দা দিলাম। ময়দা দিয়ে যদি বড়াগুলো ভাজা যায় তাহলে খুব নরম হয়। আপনারা চাইলে এর সঙ্গে চালের ময়দা কিংবা সুজি দিয়েও বড়াটা বানাতে পারেন, কিন্তু আমার মনে হয় গমের ময়দা দিয়ে যদি বড়াগুলো ভাজা যায় তাহলে বড়াটা খুব নরম হয়। দেখুন, একটু পাতলা মনে হচ্ছে, তাই আবারও কিছু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে যতটা ভালো করে ফেটিয়ে নিয়ে ময়দাটা মেখে নেব, বড়াটা ততটা নরম হবে এবং ভেতরটা ফাঁপা হয়ে থাকবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন, খুব শক্তও হবে না, নরমও হবে না, ঠিক দেখে বুঝতে পারছেন। ঠিক এই রকম অবস্থায় আমি আধ ঘন্টা ঢেকে রাখবো, তাহলে চিনির যে দানাটা আছে সেটা ভালো করে গলে যাবে এবং বড়াগুলো খুব ভালো হবে। আধ ঘন্টা পর আমি বড়াটা ভাজবো। দেখুন, আধ ঘন্টা পর দেখে বুঝতে পারছেন এখানে ময়দাটা খুব নরমও না পাতলা না, ঠিক এই রকম অবস্থায় যদি বড়াটা ভাজেন তাহলে খুব নরম হবে। হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর খুব সামান্য পরিমাণ খাবার সোডা দিলাম। এখানে খাবার সোডাটা বেশি দেবেন না, তাহলে বড়াগুলো যখন ভাজবেন ফেটে যাবে। খুব হালকা পরিমাণ দিয়ে আবারও ভালো করে সমস্ত ময়দার সঙ্গে মেখে নেব। দেখুন, মিনিট 5-6 সময় নিয়ে ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, ময়দাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ময়দা মাখাটা দেখে বুঝতে পারছেন কতটা নরমভাবে মেখেছি।
এদিকে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে বড়াগুলো ভেজে নেব। এখানে একটু ছোট সাইজের দিচ্ছি, যখন বড়াটা ভাজা হবে তখন একটু বড় হয়ে যাবে। আপনারা নিজেদের পছন্দ মতো বড় কিংবা ছোট সাইজের বড়াগুলো ভেজে নেবেন। দেখুন এক পিঠ ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে তেলের ওপরে দেখুন কি সুন্দরভাবে ভাজতে লেগেছে। এরপর উল্টিয়ে দিয়ে অপর পিঠ ভেজে নেব। বড়াটা যখন দেখবেন তলার দিকটা ভাজা হবে, নিজে থেকেই বড়াটা ওপরে ভাজতে লাগবে। এরপর চারিদিকটা ঘুরিয়ে সমানভাবে বড়াগুলো লাল করে ভেজে নেব। দেখুন দেখে বুঝতে পারছেন কালারটা দেখতে কতটা মিষ্টি হয়েছে এবং প্রত্যেকটা বড়া গোল গোল হয়েছে। একই রকমভাবে সব বড়াগুলো মিডিয়াম হিটে ভেজে নেব। আপনারা এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যখন আমি নতুন কোনো ভিডিও বানাবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এইভাবে উল্টিয়ে দিয়ে সমস্ত দিকটা বড়া লাল করে ভেজে নেব। আর দেখে বুঝতে পারছেন বড়াগুলো কতটা গোল হয়েছে। একই রকমভাবে সব বড়াগুলো ভেজে নেব। আপনাদেরকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটা সমস্ত দিকটা ভালোভাবে সেঁকা হয়েছে। আর নরমটা তো দেখে বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।